হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হলো স্টাডি অফ অ্যাডার অ্যান্ড সাবস্ট্রাক্টর সার্কিট ইউজিং ডিজিটাল গেটস অ্যান্ড আইসি। তাহলে দেখে নেওয়া যাক এই ট্রেনার কিটটিতে ঠিক কী কী ইনবিল্ট সেকশন রয়েছে। কিটটির বাঁ দিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনটি রয়েছে। এর মধ্যে রেড কানেক্টরগুলি হলো লজিক হাই এবং ব্ল্যাক কানেক্টরগুলি হলো লজিক লো ইনপুট। কিটটির ডান দিকে ডিজিটাল লজিক আউটপুট ইন্ডিকেটর সেকশনটি রয়েছে। এই সেকশনে দেওয়া 5টি এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা আউটপুটের লজিক স্টেট চেক করে নিতে পারবো। ট্রেনার গেটটির ঠিক মধ্যেখানে 4টি এক্সঅর গেট, 2টি অ্যান্ড গেট, একটি অর গেট এবং 2টি নট গেট দেওয়া রয়েছে। এছাড়াও ট্রেনার গেটটিতে একটি ইনবিল্ড আইসি 7483 দেওয়া রয়েছে। এবার আমরা এই ট্রেনার কিটের ইনবিল্ড সেকশনগুলির ফাংশনালিটি চেক করে নেব। প্রথমে ডিজিটাল লজিক ইনপুট এবং আউটপুট ইন্ডিকেটর সেকশন দুটিকে চেক করব। ট্রেনার কিটটি অন করে নিলাম। এবার একটি প্যাচ কর্ডের মাধ্যমে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক হাই টার্মিনালটিকে আউটপুট ইন্ডিকেটরগুলির সাথে কানেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের এলইডিগুলি গ্লো করছে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে রয়েছে। এবার ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালটিকে কানেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের এলইডিগুলি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট লজিক লো স্টেটে রয়েছে। সুতরাং এই সেকশন দুটি সঠিকভাবে কাজ করছে। এই ট্রেনার কিটের 4টি এক্সঅর গেটের মধ্যে যে কোনো একটি ট্রুথ টেবিল আমরা ভেরিফাই করে নেব। তার জন্য এক্সঅর গেটের ব্ল্যাক কানেক্টরগুলিকে এ, ইয়েলো কানেক্টরটিকে বি এবং আউটপুটের রেড কানেক্টরটিকে ওয়াই ধরে নিলাম। এবার এই এক্সঅর গেটের ইনপুট দুটিকে প্যাচ কোডের মাধ্যমে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের সাথে লো স্টেটে কানেক্ট করে রাখলাম এবং আউটপুটটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম। ট্রেনার কিটটি অন করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের এলইডিটি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট লজিক লো স্টেটে রয়েছে। এখন যদি এই এক্সঅর গেটের ইনপুট দুটির মধ্যে যে কোনো একটিকে লজিক হাই এবং অপরটিকে লজিক লো স্টেটে রাখি, তাহলেও আউটপুটটি লজিক হাই স্টেটেই থাকবে, অর্থাৎ আউটপুটের এলইডিটি গ্লো করবে। এবার এই এক্সঅর গেটের দুটি ইনপুটকেই যদি লজিক হাই স্টেটে রাখি, তাহলে আউটপুট এলইডিটি গ্লো করছে না, অর্থাৎ আউটপুটটি লজিক লো স্টেটে চলে যাচ্ছে। সুতরাং এই এক্সঅর গেটটি সঠিকভাবে কাজ করছে। এবার অ্যান্ড গেটের ট্রুথ টেবিল ভেরিফাই করব। তার জন্য একইভাবে অ্যান্ড গেটের রেড কানেক্টরটিকে এ, ইয়েলো কানেক্টরটিকে বি এবং আউটপুটের রেড কানেক্টরটিকে ওয়াই ধরে নিলাম। এখন অ্যান্ড গেটের ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করলাম এবং আউটপুটটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম। ট্রেনার কিটটি অন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের এলইডিটি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট লজিক লো স্টেটে রয়েছে। এখন এই অ্যান্ড গেটের ইনপুট দুটির যে কোনো একটিকে যদি আমরা লজিক হাই স্টেটে রাখি এবং অপরটিকে যদি লজিক লো স্টেটে রাখি, তাহলেও আউটপুটের এলইডিটি গ্লো করবে না, অর্থাৎ আউটপুটটি লজিক লো স্টেটেই থাকবে। এখন ইনপুটের দুটিকেই যদি আমরা লজিক হাই স্টেটে রাখি, তাহলে আউটপুটের এলইডিটি গ্লো করবে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে থাকবে। সুতরাং অ্যান্ড গেটটি সঠিকভাবে কাজ করছে। এবার আমরা ট্রেনার কিটটির অর গেটের ট্রুথ টেবিল ভেরিফাই করে নেব। এক্ষেত্রে অর গেটের ইনপুটের ব্ল্যাক কানেক্টরটিকে এ, ইয়েলো কানেক্টরটিকে বি এবং আউটপুটের রেড কানেক্টরটিকে ওয়াই হিসাবে ধরে নিলাম। এখন এই অর গেটের ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে প্যাচ কোডের মাধ্যমে একটি একটি করে কানেক্ট করে নিলাম এবং আউটপুটটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম। কিটটি অন করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের সাথে কানেক্টেড এলইডি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট লজিক লো স্টেটে রয়েছে। এখন অর গেটের এ টার্মিনালটিকে 0-তে অর্থাৎ লজিক লোতে এবং বি টার্মিনালটিকে 1-এ অর্থাৎ লজিক হাইতে রাখলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের এলইডি গ্লো করছে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে রয়েছে। আবার আমরা যদি এই অর গেটের এ টার্মিনালটিকে লজিক হাইতে রাখি অর্থাৎ 1-এর সাথে কানেক্ট করি এবং বি টার্মিনালটিকে লজিক লোতে রাখি অর্থাৎ 0-এর সাথে কানেক্ট করি, তাহলেও আউটপুটের এলইডি গ্লো করছে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে রয়েছে। আর যদি দুটি ইনপুটকেই লজিক হাই স্টেটে রাখি, তাহলেও আউটপুটের এলইডি গ্লো করছে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে রয়েছে। সুতরাং অর গেট সেকশনটি সঠিকভাবে কাজ করছে। এখন এই ট্রেনার কিটের নট গেট আইসিটি ট্রুথ টেবিল আমরা চেক করব। তার জন্য নট গেটের ব্ল্যাক টার্মিনালটিকে এ এবং আউটপুটের রেড টার্মিনালটিকে ওয়াই ধরে নিলাম। এখন প্যাচ কোডের মাধ্যমে এই নট গেটের আউটপুটটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম এবং নট গেটের ইনপুটটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লো টার্মিনালের সাথে আরেকটি প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করলাম।
ট্রেনার কিটটি অন করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ইনপুটটি লজিক লো স্টেটে আছে, কিন্তু আউটপুটে এলইডি গ্লো করছে, অর্থাৎ আউটপুট লজিক হাই স্টেটে রয়েছে। এখন ইনপুটটি লজিক হাই স্টেটে কানেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে এলইডি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট লজিক লো স্টেটে রয়েছে। সুতরাং নট গেটটি সঠিকভাবে কাজ করছে। একটি XOR এবং AND গেট ব্যবহার করে আমরা একটি হাফ অ্যাডার সার্কিট তৈরি করব। তার জন্য XOR গেটের ইনপুটের ব্ল্যাক কানেক্টরটিকে A, ইয়েলো কানেক্টরটিকে B এবং আউটপুটের রেড কানেক্টরটিকে সাম S হিসাবে ধরে নিলাম। একইভাবে AND গেটের ইনপুটের ব্ল্যাক কানেক্টরটিকে A, ইয়েলো কানেক্টরটিকে B এবং আউটপুটের রেড কানেক্টরটিকে ক্যারি অর্থাৎ C হিসাবে ধরে নিলাম। এবার XOR গেটের ইনপুটটিকে AND গেটের ইনপুটের সাথে দুটি প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি। এবার এই XOR গেটের কানেক্টেড ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করে নিলাম। XOR গেটের আউটপুট অর্থাৎ সাম S কে এবং AND গেটের আউটপুট অর্থাৎ ক্যারি C কে আউটপুট ইন্ডিকেটর সেকশনের সাথে দুটি প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করলাম। ট্রেনার কিটটি অন করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট A এবং B লজিক লো স্টেটে আছে এবং আউটপুটের এলইডি দুটি গ্লো করছে না, অর্থাৎ আউটপুটের সাম এবং ক্যারি লজিক লো স্টেটে আছে। এবার A ইনপুটটিকে 0 এবং B ইনপুটটিকে 1 অর্থাৎ লজিক হাই করলে দেখতে পাচ্ছি আউটপুটের সাম অর্থাৎ S হাই স্টেটে আছে এবং ক্যারি অর্থাৎ C লজিক লো স্টেটে আছে। এরপর A ইনপুটটিকে 1 এবং B ইনপুটটিকে 0 করলে আমরা দেখছি আউটপুটের সাম অর্থাৎ S লজিক হাই স্টেটে আছে এবং C অর্থাৎ ক্যারি লজিক লো স্টেটে আছে। এখন যদি A, B দুটি ইনপুটকেই লজিক হাই স্টেটে রাখি, তাহলে আউটপুটের সাম অর্থাৎ S লজিক লো স্টেটে আছে এবং ক্যারি অর্থাৎ C লজিক হাই স্টেটে আছে। সুতরাং এটি একটি হাফ অ্যাডার সার্কিট হিসাবে সঠিকভাবে কাজ করছে। এবার আমরা একটি হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করে নেব। তার জন্য একটি XOR, একটি AND এবং একটি নট গেট ব্যবহার করব। এই XOR গেটের আউটপুটটিকে ডিফারেন্স অর্থাৎ D এবং AND গেটের আউটপুটটিকে বড় অর্থাৎ B ধরে নিলাম। XOR গেটের A ইনপুটটিকে নট গেটের মাধ্যমে AND গেটের A ইনপুটের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করলাম এবং XOR গেটের B ইনপুটটিকে AND গেটটির B ইনপুটের সাথে কানেক্ট করে নিলাম। এবার XOR গেটের আউটপুট অর্থাৎ ডিফারেন্স D কে এবং AND গেটের আউটপুট বড় B কে আউটপুট ইন্ডিকেটর সেকশনের সাথে দুটি প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করে নিলাম। এই XOR গেটের কানেক্টেড ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে দুটি প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করলাম। আমরা হাফ সাবট্রাক্টর সার্কিটটি তৈরি করে নিয়েছি। এবার এই সার্কিটটির ফাংশনালিটি চেক করে নেব। তার জন্য প্রথমে ট্রেনার কিটটি অন করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট A এবং B দুটিই লজিক লো স্টেটে রয়েছে এবং আউটপুট দুটি D এবং B দুটি এলইডি গ্লো করছে না, অর্থাৎ আউটপুট দুটি লজিক লো স্টেটে রয়েছে। এখন A ইনপুটটিকে 0 এবং B ইনপুটটিকে 1 করলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের এলইডি দুটি গ্লো করছে, অর্থাৎ আউটপুট D এবং B দুটি লজিক হাই স্টেটে রয়েছে। এখন A ইনপুটটিকে 1 এবং B ইনপুটটিকে 0 করলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটের D অর্থাৎ ডিফারেন্স আউটপুটটি লজিক হাই স্টেটে রয়েছে এবং B আউটপুটটি অর্থাৎ বড় আউটপুটটি লজিক লো স্টেটে রয়েছে। এবার যদি দুটি ইনপুটকে আমরা লজিক হাই স্টেটে রাখি, তাহলে দুটি আউটপুট অর্থাৎ D এবং B দুটি লজিক লো স্টেটে থাকছে। সুতরাং এই সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা দুটি হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটি ফুল অ্যাডার সার্কিট তৈরি করে নেব। এখানে আমরা একটি হাফ অ্যাডার সার্কিট তৈরি করার জন্য প্রথমে একটি XOR গেটের দুটি ইনপুটকে একটি AND গেটের দুটি ইনপুটের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করে নিলাম। একইভাবে অপর একটি হাফ অ্যাডার সার্কিট তৈরি করার জন্য আরেকটি XOR গেটের দুটি ইনপুটকে একটি AND গেটের দুটি ইনপুটের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করে নেব। এখন প্রথম XOR গেটের আউটপুটটিকে দ্বিতীয় XOR গেটের ইনপুটের সাথে কানেক্ট করলাম। এবার এই দ্বিতীয় XOR গেটের আউটপুট অর্থাৎ সাম S কে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম। AND গেট দুটির আউটপুটকে OR গেট দুটির ইনপুটের সাথে কানেক্ট করলাম। এবার OR গেটের আউটপুট অর্থাৎ ক্যারি C কে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করলাম। প্রথম হাফ অ্যাডার সার্কিটের ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করেছি। এই দুটিকে A এবং B ধরে নিলাম।
দ্বিতীয় হাফ অ্যাডার সার্কিটের XOR গেটের একটি ইনপুটকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করেছি। এটিকে আমরা ক্যারি ইন অর্থাৎ সি ইন ধরে নিলাম। এখন অ্যান্ড গেটের আউটপুট দুটিকে অর গেটের ইনপুটে কানেক্ট করে অর গেটের আউটপুটটিকে ক্যারি সি ধরে নিয়েছি এবং দ্বিতীয় XOR গেটের আউটপুটটিকে সাম এস ধরে নিয়েছি। এবার আমরা এই ফুল অ্যাডার সার্কিটটির ফাংশনালিটি চেক করে নেব। প্রথমে টেনার কিটটি অন করে নিলাম। এখানে ইনপুট এ, বি এবং ক্যারি ইনপুট তিনটি ইনপুটকে লজিক লো স্টেটে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট দুটি লজিক লো স্টেটে রয়েছে। এরপর আমরা এ, বি ইনপুট দুটিকে লজিক লো এবং ক্যারি ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলাম। এক্ষেত্রে সাম আউটপুটটি লজিক হাই স্টেটে রয়েছে এবং ক্যারি আউটপুটটি লজিক লো স্টেটে রয়েছে। এবার আমরা এ এবং ক্যারি ইনপুটটিকে লজিক লো স্টেটে রাখলাম এবং বি ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলাম। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আউটপুটের সাম আউটপুটটি লজিক হাই স্টেটে রয়েছে এবং ক্যারি আউটপুটটি লজিক লো স্টেটে রয়েছে। এবার এ ইনপুটকে লজিক লো, বি ইনপুট এবং ক্যারি ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলে আউটপুটে সাম আউটপুটটি লজিক লো স্টেটে থাকছে এবং ক্যারি আউটপুটটি লজিক হাই স্টেটে থাকছে। এরপর এ ইনপুটটি লজিক হাই, বি ইনপুটটি এবং ক্যারি ইনপুটটিকে লজিক লো স্টেটে সেট করে রাখলে সাম আউটপুটটি লজিক হাই স্টেটে থাকছে এবং ক্যারি আউটপুটটি লজিক লো স্টেটে থাকছে। এখন এ ইনপুটটিকে লজিক হাই, বি ইনপুটটিকে লজিক লো এবং ক্যারি ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলে সাম আউটপুটটি লজিক লো স্টেটে থাকছে এবং ক্যারি আউটপুটটি লজিক হাই স্টেটে থাকছে। এবার এ এবং বি ইনপুট দুটিকে লজিক হাই এবং ক্যারি ইনপুটটিকে লজিক লো স্টেটে রাখলে সাম আউটপুটটি লজিক লো স্টেটে থাকছে এবং ক্যারি আউটপুটটি লজিক হাই স্টেটে থাকছে। সবশেষে আমরা তিনটি ইনপুটকেই লজিক হাই স্টেটে রাখলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুট দুটোই লজিক হাই স্টেটে থাকছে। সুতরাং দুটি হাফ অ্যাডার দিয়ে আমরা যে ফুল অ্যাডার সার্কিটটি তৈরি করেছি সেটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা দুটি হাফ সাবট্রাক্টর সার্কিট দিয়ে একটি ফুল সাবট্রাক্টর সার্কিট তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটি XOR গেটের এ ইনপুটটিকে একটি নট গেটের মাধ্যমে অ্যান্ড গেটের এ ইনপুটের সাথে প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করলাম এবং এই একই XOR গেটের বি ইনপুটটিকে একই অ্যান্ড গেটের বি ইনপুটের সাথে কানেক্ট করলাম। এবার এই অ্যান্ড গেটের আউটপুটটিকে অর গেটের এ ইনপুটের সাথে কানেক্ট করলাম। এইভাবে আমরা একটি হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করলাম। একইভাবে আমরা অপর একটি XOR গেটের এ ইনপুটকে একটি নট গেটের মাধ্যমে দ্বিতীয় অ্যান্ড গেটের এ ইনপুটের সাথে কানেক্ট করলাম এবং XOR গেটটির বি ইনপুটটিকে ওই অ্যান্ড গেটটির বি ইনপুটের সাথে কানেক্ট করলাম। এবার প্রথম XOR গেটের আউটপুটটিকে দ্বিতীয় XOR গেটের এ ইনপুটের সাথে কানেক্ট করলাম। এখন প্রথম XOR গেটের এ এবং বি ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করলাম। এবং দ্বিতীয় XOR গেটের বি ইনপুটটিকে লজিক লো ইনপুটের সাথে কানেক্ট করলাম। এবার দ্বিতীয় অ্যান্ড গেটের আউটপুটকে অর গেটের বি ইনপুটের সাথে কানেক্ট করলাম। এরপর অর গেটের আউটপুটকে এবং দ্বিতীয় XOR গেটের আউটপুটকে প্যাচ কোডের মাধ্যমে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করে নিলাম। এই দ্বিতীয় XOR গেটের আউটপুটটি যেটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে ব্ল্যাক প্যাচ কোড দিয়ে কানেক্ট করেছি সেটাকে ডিফারেন্স অর্থাৎ ডি এবং অর গেটের আউটপুট যেটিকে রেড প্যাচ কোড দিয়ে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করেছি সেটিকে বড় আউট অর্থাৎ বি আউট ধরে নিলাম। প্রথম XOR গেটের যে ইনপুট দুটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করেছি সেই দুটিকে এ এবং বি ধরে নিলাম। এরপর দ্বিতীয় XOR গেটের বি ইনপুটটিকে ইনপুট লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করেছি সেটাকে বড় ইনপুট অর্থাৎ বি ইন ধরে নিলাম। এবার আমরা ফুল সাবট্রাক্টর সার্কিটের ফাংশনালিটি চেক করে নেব। এখানে আমরা তিনটি ইনপুট অর্থাৎ এ, বি এবং বড় ইনপুটকে লজিক লো স্টেটে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি আউটপুট দুটি অর্থাৎ ডিফারেন্স ডি এবং বড় আউটপুট অর্থাৎ বি আউট লজিক লো স্টেটে রয়েছে। এবার এ এবং বি ইনপুট দুটিকে লজিক লো এবং বড় ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলাম।
এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট দুটি অর্থাৎ ডিফারেন্স এবং বড় আউটপুট দুটি লজিক হাই স্টেটে রয়েছে। এখন এ এবং বড় ইনপুটকে লজিক লো স্টেটে রাখলাম এবং বি ইনপুটটিকে লজিক হাই স্টেটে রাখলাম। এক্ষেত্রেও আউটপুট দুটি লজিক হাই স্টেটেই থাকছে। এবার এ ইনপুটটিকে লজিক লোতে সেট করলাম, বি এবং বড় ইনপুট দুটিকে লজিক হাই স্টেটে রাখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের ডিফারেন্স অর্থাৎ ডি লজিক লো স্টেটে থাকছে এবং বড় আউটপুট লজিক হাই স্টেটে থাকছে। এবার এ ইনপুটটিকে লজিক হাই এবং অপর দুটি ইনপুটকে লজিক লো স্টেটে সেট করে রাখলাম। এখানে আউটপুটের ডিফারেন্স ডি লজিক হাই এবং বড় আউটপুট লজিক লো স্টেটে থাকছে। এখন এ এবং বড় ইনপুট দুটিকে লজিক হাই এবং বি ইনপুটটিকে লজিক লোতে সেট করে রাখলাম। এক্ষেত্রে আউটপুট দুটি লজিক লো স্টেটে চলে যাচ্ছে। এবার এ বি ইনপুট দুটিকে লজিক হাই এবং বড় ইনপুটটিকে লজিক লোতে রাখলাম। এক্ষেত্রেও আউটপুট দুটি লজিক লো স্টেটেই থাকছে। এবার আমরা তিনটি ইনপুটকেই লজিক হাই স্টেটে রাখছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুট দুটি অর্থাৎ ডিফারেন্স ডি এবং বড় আউটপুট লজিক হাই স্টেটেই থাকছে। সুতরাং দুটি হাফ সাবট্রাক্টর দিয়ে আমরা যে একটি ফুল সাবট্রাক্টর তৈরি করেছি সেটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা আইসি 7483 ব্যবহার করে একটি 4 বিট বাইনারি অ্যাডার সার্কিট তৈরি করে নেব। এখানে এ ইনপুটটিকে A0, A1, A2 এবং A3 মাধ্যমে অ্যাপ্লাই করব। সেজন্য এগুলিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের সাথে প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করে নেব। একইভাবে বি ইনপুটটিকে B0, B1, B2 এবং B3 মাধ্যমে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের সাথে প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করে নেব। এস আউটপুটটিকে S0, S1, S2 এবং S3 টার্মিনালের সাহায্যে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করব। সি আউটপুট অর্থাৎ ক্যারি আউটপুটটিকে প্যাচ কোডের মাধ্যমে আউটপুট ইন্ডিকেটর সেকশনের সাথে কানেক্ট করব। এখানে ক্যারি ইনপুট অর্থাৎ সি ইন টার্মিনালটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করে রাখব। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে এ ইনপুটের ক্ষেত্রে A0 হলো এলএসবি এবং A3 হলো এমএসবি। একইভাবে বি ইনপুটের ক্ষেত্রে B0 হলো এলএসবি এবং B3 হলো এমএসবি। আউটপুটের S0 হলো এলএসবি, S3 হলো এমএসবি। 4 বিট বাইনারি অ্যাডার সার্কিটের ক্ষেত্রে আমরা এ ইনপুটে অ্যাপ্লাই করা সংখ্যার সাথে বি ইনপুটে অ্যাপ্লাই করা সংখ্যার যোগ করতে পারবো এবং যোগফলটি এস আউটপুটে ডিজিটাল ফর্মে পাবো। আমরা অ্যাডার সার্কিটটি তৈরি করে নেব। তার জন্য প্রথমে এ এবং বি ইনপুটগুলিকে ডিজিটাল লজিক ইনপুটের লজিক লো টার্মিনালের সাথে প্যাচ কোডের মাধ্যমে একটি একটি করে কানেক্ট করে নেব। প্রথমে বি ইনপুটগুলি কানেক্ট করছি। এবার আইসি 7483 সেকশনের এ ইনপুটগুলিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করে নিচ্ছি। এবার আউটপুটের ক্যারি আউট অর্থাৎ সি আউট টার্মিনালটিকে আউটপুট ইন্ডিকেটরের সাথে কানেক্ট করে নিলাম এবং একইভাবে এস আউটপুটগুলি অর্থাৎ S0, S1, S2 এবং S3 কে আউটপুট ইন্ডিকেটরের সাথে প্যাচ কোডের মাধ্যমে একটি একটি করে কানেক্ট করে নিচ্ছি। সবশেষে ক্যারি ইনপুট অর্থাৎ সি ইন টার্মিনালটিকে লজিক লো ইনপুটের সাথে কানেক্ট করে নিলাম। এখন এই অ্যাডার সার্কিট দিয়ে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। প্রথম সংখ্যাটিকে এ টার্মিনালে অ্যাপ্লাই করব। ধরে নিলাম প্রথম সংখ্যাটি হলো 3, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 0011। এবার দ্বিতীয় সংখ্যাটিকে বি টার্মিনালে অ্যাপ্লাই করব। ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটি হলো 2, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 0010। এখানে আমরা যোগফলটিকে আউটপুট এস টার্মিনালে পাবো, যেটি হলো 5, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 0101। সুতরাং এই 4 বিট বাইনারি অ্যাডার সার্কিটটি
দুটি সংখ্যাকে সঠিকভাবে যোগ করছে। এবার আমরা এই অ্যাডার সার্কিট দিয়ে যোগফলের আরেকটি এক্সাম্পল দেখে নেব। তার জন্য প্রথমে আমরা এ ইনপুটে একটি সংখ্যা অ্যাপ্লাই করলাম। সংখ্যাটি হলো 8, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 1000 এবং বি ইনপুটেও ওই একই সংখ্যা অর্থাৎ 8 নিলাম। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 10000 অর্থাৎ 16। এখানে শুধুমাত্র ক্যারি আউটপুটের এলইডিটি গ্লো করছে এবং বাকি এলইডিগুলি গ্লো করছে না। এখানে বলে রাখা দরকার যে যোগফল 15-র বেশি হলে সেক্ষেত্রে ক্যারি আউটপুটটি গ্লো করবে এবং এমএসবি হিসাবে কাজ করবে। এখন আমরা 7483 আইসি ব্যবহার করে একটি 4-বিট বাইনারি সাবট্রাক্টর সার্কিট তৈরি করে নেব। তার জন্য আইসিটির সাথে 4টি এক্সঅর গেট ব্যবহার করব। এক্সঅর গেটের বি ইনপুটগুলিকে একে অপরের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করে নেব এবং এক্সঅর গেটের এই কানেক্টেড ইনপুটগুলিকে ক্যারি ইনপুট অর্থাৎ সি ইনের সাথে কানেক্ট করলাম। এই টার্মিনালটি হলো আমাদের মোড কন্ট্রোল ইনপুট। এখন এই মোড কন্ট্রোল ইনপুটটিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক হাই টার্মিনালের সাথে কানেক্ট করব। এবার আইসি 7483 এর এ ইনপুটগুলিকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে কানেক্ট করছি। এখন এই আইসি 7483 এর বি ইনপুটগুলিকে এক্সঅর গেটের আউটপুটের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করছি। এবার এক্সঅর গেটগুলির এ ইনপুটকে ডিজিটাল লজিক ইনপুট সেকশনের লজিক লো টার্মিনালের সাথে প্যাচ কর্ড দিয়ে একটি একটি করে কানেক্ট করে নিচ্ছি। সবশেষে আউটপুট এসগুলিকে অর্থাৎ S0, S1, S2 এবং S3 কে আউটপুট ইন্ডিকেটর সেকশনের সাথে প্যাচ কর্ডের মাধ্যমে কানেক্ট করছি। ট্রেনার কিটটি অন করে নিলাম। এই সার্কিট দিয়ে আমরা দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে পারি এবং বিয়োগফলটি আউটপুটের এস টার্মিনালগুলিতে ডিজিটাল ফর্মে পাবো। এখানে আমরা বড় সংখ্যাটিকে এ ইনপুটে এবং ছোট সংখ্যাটিকে বি ইনপুটে অ্যাপ্লাই করব। সংখ্যা দুটির বিয়োগফল আউটপুট এস টার্মিনালে পাবো। প্রথমে এ ইনপুটে আমরা একটি সংখ্যা অ্যাপ্লাই করলাম। ধরে নিলাম সংখ্যাটি হলো 3, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 0011। এবার বি ইনপুটে অপর একটি সংখ্যা অ্যাপ্লাই করব। ধরে নিলাম সংখ্যাটি হলো 1, অর্থাৎ 0001। আমরা আউটপুটে পাচ্ছি 2, অর্থাৎ 0010। সুতরাং এই 4-বিট বাইনারি সাবট্রাক্টর সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। এবার এই সাবট্রাক্টর সার্কিট দিয়ে বিয়োগফলের আরেকটি এক্সাম্পল আমরা দেখে নেব। এক্ষেত্রে এ ইনপুটে আমরা একটি সংখ্যা অ্যাপ্লাই করছি। ধরে নিলাম সংখ্যাটি হলো 7, অর্থাৎ 0111। বি ইনপুটে অপর একটি সংখ্যা অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে ধরে নিলাম সংখ্যাটি হলো 3, অর্থাৎ 0011। আমরা আউটপুটে পাচ্ছি 4, অর্থাৎ 0100। সুতরাং এই সার্কিটটি সঠিকভাবে বিয়োগ করছে। এই এক্সপেরিমেন্টের কমপ্লিট অপারেশন ম্যানুয়াল আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন এক্সপেরিমেন্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দেবেন। আমাদের প্রোডাক্ট রিলেটেড যে কোনো রকম ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইট www.kalpanascientific.com অবশ্যই ভিজিট করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্টের ভিডিও নিয়ে। ধন্যবাদ।